আসসালামু আলাইকুম। আপনারা সব ভালো আছেন? আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও সব ভালো আছি। আজ হইল বুধবার, আমি আপনার লগে বুধবারের একটা মিনি ব্লগ শেয়ার করি আর আশা করি আপনার কাছে ভালো লাগবো। সকালে ঘুম থেকে উঠেও দেখি আর কি বেশ মেঘর, এর আগে বেশ মেঘ হইছেও, বুবে বেশ করে পানি লইছেন, দুইটা বড় বড় বাকেটও ভর্তি করছেন পানি দিয়া, আর একটা মিডিয়াম সাইজের বাকেট আর কি ভর্তি করছেন। এর বাদে কলস বালতি যত কিছু আসলো সব কিছু আর কি পানি দিয়ে পরিপূর্ণ করছেন। আজ আর আমরা কলো তাকে পানি আনছি না, মেঘর পানি খাইলে ওই আর পানি আনার একটা সুযোগ রইলে তো গিয়ে আনতা, অনবরত মেঘদের মেঘে ভিজে যাইবে, পানি আনা সম্ভব না। তো সকাল থেকে প্রচুর মেঘ হইছে, এর বাদে আবার হালকা একটা রোদ উঠিয়ে আবার মেঘ আসলো, আস্তা দিন মেঘ লাগে গেছে। ঘুম থেকে উঠিয়া ফ্রেশ হইয়া এর বাদে গেছি পাকঘর গিয়া চা বানাইছি, সব লইয়া আর কি চা খাইছি। এর বাদে মসুরির ডাল বানানির লাগে মসুরির ডাল দই লইছি, মসুরির ডাল রান্ধি আর কিছু চা রইল, সবে খাওয়ার বাদে ওটা গরম করি আমি আর একবার খাই লিছি। আর চা কুর ফ্যামিলির সারা, আর এর মাঝে আর কি খাওয়ার আগে খেয়ে খাইতে হলে একটা তাইতে আমি লাস্টে গরম করছি, আমি এগুন খাইছি। আর চা খাইলে কিতা ক্ষতি হইব না, ওই বইতা ডাক্তরি না, ডাইরেক্ট চা খাইলেও খাওয়া শুরু। চা কুর আস্থা পরিবারের মানুষ, এর লাগে আর কি চালি একটা খাড়া হাড়ি থাকে। তো লাস্টের চা গরম করিয়া আমি খাইছি। এর বাদে ভাত তরকারি রান্না কমপ্লিট করিয়া ইসমাইলে খাওয়া দাওয়া করাইয়া তারে দিছি স্কুলও, আলু ভাজি করিয়া তারে খাওয়াইছি, মসুরির ডাল দিয়ে আলু ভাজি দিয়ে খাই লইছে। আর এর বাদে আমি আইছি কাঁচা মরিচ নেওয়াত, আলু ভাজিও করছেন, খাটল বেশিও ভর্তা করছেন। আলু ভাজি আর খাটল বেশি ভর্তা আমি আপনারা লগিয়ে সাইড আর কি স্কিপ হয়ে গেছে, শেয়ার করতাম পারছি না। খাটল বেশির ভর্তা দিয়ে আলু ভাজি দিয়ে মসুরির ডাল দিয়ে লেম্বু পেঁয়াজ, এর বাদে ওটা গাছ থেকে বাড়িয়ে আনিছে খাফরেঙ্গা মরিচ, এটা হইলো লেবুর খাফরেঙ্গা মরিচ, ওটা দিয়া সব মিলাইয়া আর কি একটা আর কি জম্পের খাওয়া দাওয়া হইলো নিরামিষের মাঝে। খালি আর কি এই ডাইলের লগে ডিমর অমলেট আর মিক্সার আচার হইলে আরো বেস্ট হইলো না, কিন্তু নাই হরিয়া আর যেটা আছে ওটা দিয়া খাইছি। গাছ থেকে একটা লেম্বু পাড়িছে, দুইটা মরিচ আনছে, আরও মরিচ আছে কিন্তু এটা তোলা খসমা। আর এবার যে গেছি তা খালি ফাঁক আস্তা সেন্টে ধুন্ডেল আর কি ভর্তি হয়ে গেছে ফাঁকে। আইয়া অন্য জোর প্লাস্টিকের একটা যে গামলা দিছইন, ওগুর মাঝে পানি জমিছে মেঘে, তা দিয়ে আর কি ফা ধুইয়া গরু আইয়া আবার লেম্বু আর মরিচ গুণ দইয়া প্লেটের মাঝে রাখছি। আর নগদ আর কি রান্ধিও খাইছি না। এই সময় 9টা বাজে হইলাম আরও আধা ঘন্টা 1 ঘন্টা যাক, বাদে 1 ঘন্টা বইয়া ভিডিও কিছু আর কি ঠিকঠাক করার লাগিয়ে গেছিলাম, আপনারা লোকে শেয়ার করতাম। এর বাদে গেছে গিয়ে আরও 1 ঘন্টা, পুরা 10টার সময় গিয়ে খাওয়া দাওয়া করছি। আর বেশ লম্বা গ্যাপ দিয়া এর বাদে আর কি গোসল গোসল করিয়া 2টার সময় আইসি। আইয়ে দেখে হাটল একটু ফাঁকি গেছে, আমরা তো যেটা গাছের হাটল ওটা আর কি 2টা ফাঁকিছে, লগে একটা তো খাই লিছি, এখন আর একটা আর কি ফাঁকিছে। গু ভাঙ্গিছন বুবুয়ে, আমি এই খাটলে বুবুয়ে ভাঙ্গিছন, ভাঙ্গার বাদে আমি বেশ করে কয়টা খাইছি। এর বাদে বুবুয়ে খাইছন, এর বাদে মা খাইছন, মানে ওলা দাফে দাফে খাইয়া বেশ কয়টা গেছে। বাদে ইসমাইল স্কুল থেকে খাইছে, এর বাদে বাইয়ে খাইছন, না করে খাটলি পুরা শেষ হয়ে গেছে। আর এই খাটলি অত মজা খেতে হইলাম। গাছ পাখনা হাটল আসলে বেশ টেস্টি হয়, আর পরিপূর্ণ খাটল যেটা একদম ফুরে গাছের মাঝে ফুরিয়ে ফাঁকে ওটা আর কি খাটল খাইতে ভালো লাগে, আর অত সুস্বাদু হয়। আর এই গাছের খাটলিটা ওই যে বন্ধর সাইডে দিয়ে আপনারা লগে আগে প্রচুর শেয়ার করছে, কয়েকদিন আগেও মনে করে শেয়ার করছে, খাটল কসমা থাকতে সময়, মানে যে সময় মানুষে গাঠি উঠে খাইতে ওলা সময় থাকতে শেয়ার করছি, মানে বন্ধরে একবারে লাস্ট সাইডে দিঘির ফারও আর কি গাছও খাটল যেটা ধরছে ওটা। আর এই গাছ পাখনা খাটলি গুওয়ালা মজা আর কি কিতা কইতাম, ফেড়াও না আর একবারে শক্তও না, মিডিয়াম সাইজের আর কি অত ভালো লাগে ওটা। আর কি আমার বইনেও হয়তো বেশ ভালো পায়, আমরা তো করো সারা ভালো পাই, আর যে বোন করো না আর কি তাইরও বেশ ভালো লাগে ওটা। জানে করার কি তাইরে দিবা করো তো আরো 2টা আছে, কিন্তু তাইর বাড়ি যাইতে বাক্কা সময় লাগে, বেজান গাড়ির ভাড়াও লাগে, আর সময় করে যাওয়া লাগে, যে ছাগলে যাওয়া যায় না, ওটার লাগে আর কি আমরা 2টা খাটল থাকতে নিয়ে দিতাম বাড়ি, আর একটা আফসোস করিয়া। আর আমরা মজা করে খাটল খাইয়া ওই দেখুন তো আমি খাইছি দেখলাম, অত খাচ্ছাও না আর অত ফাঁক না, একবারে ফেড়া না আর কি মিডিয়াম সাইজের ফাঁক না। আর মিঠাই তার সীমা ছাড়া বেশ মজা লাগে খাইতে, আর বেশি গুণলা ফুষ্ট বাজিয়ে খাইতে বেশ মজা হইব, আর তরকারি বানাইয়া খাইলেও বেশ সুস্বাদু হইব। একটা খাটল তো খাই আমরা শেষ করে দিয়েছি আগে, এখন একটা শেষ করছি, আর একটা মাত্র খাটল রয়েছে। তো এখন যে খাটল আর কি খাইছি তোর বেশি গুণ দিয়ে আমরা চাইছিলাম ভর্তা করতাম, মা কইছেন তরকারি বানাইয়া খাইতা, তা মার আর কি তরকারি বানানি হয়ে যাব, আজ তাই তরকারি বানাইয়া খাই লিবা। আর আমরা আগামী যে খাটল আছে ওগুলো থেকে আর কি ভর্তা করিয়া খাইমো। আর এই খাটলের বেশি তা তরকারি বানাইলেও মজা হয়, ভর্তা বানাইলেও মজা হয়, ময়দার মতো হয়ে যায় একবারে আর কি, ময়দার লাখান লাগে ভর্তা করার বাদে। আর তরকারি বানাইলে ওলা গলি যায়, বেশ মজা রাখে খাটল, বেশিও মজা, আর খাটলও খাইতে বেশ ভালো মজাও। ইনা 4টা খাটল আসলো, একটা বান্দরে নিচে গি, সরি 4টা না 5টা খাটল আসলো, একটা বান্দরে নিচে গি, আর একটা এখনো গাছও রয়েছে, আর 3টা আনছেন গরো। আরও সব মিলাইয়া বান্দরে মানছে আমরা বাগা বাগে করে খাইয়া। আঞ্জাবালা ইসমাইলে আনছে ওটা হট চিলি যেটা ম্যাগি, কোরিয়ান ম্যাগি যেটা একদম ঝাল ঝাল থাকে, যেন মশলা এটা একদম খাফরেঙ্গা মরিচের গুঁড়া থাকে না, ও ওটা দিয়ে আর কি ম্যাগি খাইতো। ম্যাগির প্যাকেটের ভিতরেও থাকে আর কি হট ম্যাগি যেটা,
ওথা আর কি আনছে সাইডটা মায়ে খাইছেন আর কি মশলার প্যাকেট ফালাইয়া হুকনা আর আমি আর বুবে খাইছি একলগে আমরা দুইটা বানাইয়া বাদে আর কি ইসমাইলে তার দুইটা আলাদা করে খাইছে ফার্স্টটা আনিয়া তো ইয়া টিউশনও গেছে টিউশন থেকে আইয়া হে খাইছে তার দুইটা আলাদা আমি বুবে একখানো করে খাইছি হে বেশ জাল খাইতে পছন্দ করে তার লাগে জাল ঠিক আছে ইটা জালে তার কোনো কিছু হয় না আমরা এমনি সিক্সিল্লা দে খাইতে সময় কিন্তু এর বাদেও মজা লাগে আর আমি কিছু জুসি করি বানাই পেঁয়াজ ডিম তাকে কোনো কিছু না একদম ডাইরেক্ট আর কি পানি উতরানির বাদেও দিলাই আর কিছু জুল রাখি আর কি খাই জুল রাখি খাইতে বেশ ভালো লাগে এখন তো আসার দিন খার বাড়িতে আসা আইছে আমরা রে আনিয়া দিছন মায় বানাইয়া রাখছন আমরা গোসল করি আইয়া খাইছি আজ যতক্ষণ পর্যন্ত রইল আল্লাহ হাফেজ।